আমার লাল কাপড় আমার মাথাত ওল বাংলাদেশ বাবু বাংলা লালে লাল বাবা শাহজালাল মুজাদ্দিদ মনি নাইবে রসুল। আমরা সকল পাগল ফকির এবং যারা সামাজিক মানুষ তারাও এখানে আসে নিয়ত করে করে তারা কেউ কেউ লাকড়ি ভাঙ্গে সবারই মনের বাসনা আশা আকাঙ্ক্ষা আল্লাহ রহমাতুল্লিল আলামিন শাহজালাল বাবার উসিলা পূরণ করে দেন। শাহজালাল বাবা কি, শাহজালাল বাবা কি, শাহজালাল বাবা কি। এটা আমাদের দেশ নয়, এটা শাহজালাল বাবার বাংলাদেশ, এটা পীর ফকিরের বাংলাদেশ, এটা আপনি আমার বাংলাদেশ নয়, এটা 360 আউলিয়ার বাংলাদেশ, এটা আমাদের আপনার মন্ত্রী মিনিস্টারের বাংলাদেশ নয়, এটা ওলিয়া উলিয়ার বাংলাদেশ, এটা পীর ফকিরের বাংলাদেশ। কোন অযথা মন্তব্য আপনারা কানে নিবেন না। যারা অযথা মন্তব্য কানে নিবেন তারা ইসলাম থেকে দূর হবেন, বাবা উলিয়া উলিয়ার রহমত থেকে বঞ্চিত হবেন। এই সালাদ যে হয় আর আখলে সুন্নত ওই দেখ আল্লাহর কামো ওষুধ হলে ওই আকল কি কোরআন লইয়া ব্যস্ত ওই আখলে সুন্নত ওই জমাত 94 রুকু এই কিতা আকল খানাই নো আকিমু সালাতি আকিমু জাহাত 26,600 বার তোর দমায় ওষুধ তুই আল্লাহু আল্লাহ বুঝতে নবী মেহরাজ যেবারে সালাত কোনটা ওগো করিয়া গেছলা ও বাদে আল্লাহর নমাজ রোজা আহলে সুন্নত বানাইলা ও ওষুধ সকলটি ওটারে আমরা এলাম হুসাইনি বংশ। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন আজকে শাহজালাল বাবার বিজয় মেলা এবং লাকড়িভাঙ্গা উৎসব, যেটা আসলে প্রতি বছর হয়ে থাকে। এটা এই লাকড়িগুলা আনা হয়েছে অর্থাৎ লাক্কাতুরা টিলা থেকে। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য আশিকানের দিন, অর্থাৎ শাহজালাল বাবা ইয়েমেনি জালালির হযরতের যারা আশিকানের দিন আছেন তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন। তারা আজকে এসেছেন এখানে মনের বিভিন্ন বাসনা নিয়ে। তারা আসলে লাক্কাতুরা টিলা থেকে তারা আসলে লাকড়ি এনে এখানে জমায়েত করেছেন। সিলেট বিজয় দিবস লাকড়তলার রোজ যেটা আমরা করি এটা না, এটা হলো সিলেট বিজয় দিবস। শাহজালাল বাবা যখন সিলেট আইলা হিন্দু রাজা গড় গোবিন্দকে পরাজিত করলা এই দিন, এটাই হলো কি 703 হিজরি 1303 খ্রিস্টাব্দ এবং 26 শাওয়াল। আর ওই দিনই পরবর্তী সময়ে 26 শাওয়াল তান যে পীর মুর্শিদ সৈয়দ আহমদ কবির সোহরাওয়ার্দী সাহেব তাই ইন্তেকাল করছিল। তো ওই হিসাবে ওই একই দিনে একই সময় একই টিলাতে এটা অনুষ্ঠিত হয়। আর শাহজালাল বাবা যেটা আমরা যাই লাকড়ি নিয়ে আই, এটার ইতিহাস আলাদা। এটা হলো একজন কাটুরিয়ায় তার 3টা মেয়ে বিয়ে দিতে পারেন না, কাটুরিয়া থাকায় তো বিয়ে করে না। ও তান্ডে জানাইছিল তান কইছে যে নেক্সট 26 শাওয়াল আইলে আমারে কইও। ওদিন তাই গেছলা ওলা করতলা তো যে টিলার মাঝে আমরা যাই অন্য আবার সময় কইলা সবে লাকড়ি লও লইয়া, যখন লাকড়ি অন্য লইয়া আইলা আবার পরে জিগাইলা যে লাকড়ি যে আপনি লইয়া আইলা আপনি আজকে আপনাদের খিতা কাম করলাম বলে, আজকে আমরা তো কাটুরিয়ার কাম করলাম সবে বলে। ও কাটুরিয়া তার 3টা মেয়ে বিয়ে দিতে পারেন না, খেকে বিয়া করতা অনেকজনই দাঁড়াইলা বিয়া করতা, তাই ওটা বিয়ার ব্যবস্থা করে দিলাম। আর মেইন হলো গিয়ে এটা সিলেট বিজয় দিবস এবং তান পীর মুর্শিদ সৈয়দ আহমদ কবির সোহরাওয়ার্দী সাহেবের ও এই তারিখে তান ইন্তেকাল করছিল, ওই হিসাবে তারিখে তান সেন্দি করা হয়। আসসালামু আলাইকুম। আপনারা চ্যানেল আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। অর্থাৎ শাহজালাল মুজাদ্দিদ মনি 710তম উরুস লাকড়ি তোলার উরুস বিজয় মেলা উদযাপন উপলক্ষে বাংলাদেশের প্রতিটি অলির মাজার থেকে ভক্তবৃন্দ হাজার হাজার ভক্তবৃন্দ সমাগমন উপলক্ষে আমরা শাহজালাল জমান নামাজের পরে থাকি আরম্ভ করিয়া লাকড়তলার মাজারে গিয়া লাকড়ি নিয়ে এখানে আমরা আমার পিছনে দেখা যায় আরো অনেক লাকড়ি আছে, ওইগুলা আইনা জমায়েত করছেন। আপনারা এটা আল্লাহ আমরারে সহি সালামতে এটার উদযাপন করিয়া দিত। আর দরকার মতল্লি সাহেব, দরকার সেক্রেটারি সাহেব নামুল মোহাম্মদ সাহেব উনার আকল আন্তরিকতার সহিত আমাদের এটা কোনো জাতর কোনো বিশৃঙ্খলা অঘটন ঘটছে না। সন্তানের জয়, সন্তানের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার চ্যানেলের প্রতি আমাদের ধন্যবাদ। লালে লাল বাবা শাহজালাল মুজাদ্দিদ মনি নাইবে রসুল। আসসালামু আলাইকুম। এটা লালিভাঙ্গা বাবা শাহজালাল থাকতে মানে 707 বছর আগটা গিটার এটা
রেওয়াজ হয়েছিল এটা শাহজালাল মুজাদ্দিদ মানে আমরা তো পুরা কইতাম আমরা বই পুস্তকে পাইছি মুজাদ্দিদ নিয়ে অর্ডার করছিল যে এখান থেকে এনিয়া এই পবিত্র উরুস মুবারকের প্রথম শ্রেণীর আগুন এই লাখলে দেওয়া হয় বাজে তো অন্য অন্য লাখলে গীতা প্রথম শ্রেণীর আগুন এই লাখলে দেওয়া হয় শাহজালাল বাবার। আরো কিছু ইতিহাস আছে তা আমরা সম্পূর্ণ জানা নাই, এটা বই পুস্তক আছে আর যারা আছেন এরা। আজকে আসছি আমি হবিগঞ্জ ডিস্ট্রিক্ট সোনারুঘাট থানা মুরারবন দরগা শরীফ। এখানে আমি কর্মকাণ্ড করি, মাজারের খেদমত করি। এই হিসাবে আজকে 50 বছর যাবত এই শাহজালাল রহমতুল্লাহ আলাহির দরবারে এই লাকড়ি ভাঙ্গার উরুসে হাজিরা দেই। ওইখান থেকে উইকেন্ড পর্যন্ত প্রতি বছর ওই দিনে নিয়ম মতো শাহজালাল রহমতুল্লাহ আলাহি এই লাকড়ি ভাঙ্গিয়া এখানে সিন্নি বিতরণ করেছিলেন। এই নিয়মাবলী পালন করতে আমরা যারা মুসলিম বা মাজারের আশিকগান বা তরিকতের আশিকগান, শরীয়তের আশিকগান, মারিফতের আশিকগান, সাইর তরিকার আশিকগান সবাই মিলিতভাবে শাহজালাল বাবার লাকড়ি ভাঙ্গার নিয়মাবলী পালন করি। আগামীতে আসব, এবার নিয়ত করে গেলাম, আবার আল্লাহ আমাদেরকে আনার পরে আমরা এই লাকড় তলায় যাইয়া হাইটা লাকড়ি ভাঙ্গা নিয়ে আসি, আইসা থুয়ে যাই। আবার এর কিছুদিন পরে প্রায় 21 দিন পরে বাবা রহমতুল্লাহ আলাহির উরুস মুবারক, এই উরুসেও আমরা ওইখান থেকে হাজিরা দেই এবং তরিকতের সকল ভাইরাও হাজিরা দেয়। অল বাংলাদেশের মানুষ তো আসেই এবং বিভিন্ন ক্রান্তির থেকেও শাহজালাল বাবার নামের উপরে বহু মুসলিম, বহু পাগল, বহু মস্তান, বহু আধ্যাত্মিক মানুষ এই দরবারে হাজির হয়, তাদের সাথে আমাদের দেখাশোনা হয়। আমার আসা যাওয়ার বয়স 50 বছর। আমার নাম ফারুক মিয়া, আমি নাসিরউদ্দিন সিপাহসালার দরবারের 120 আউলিয়ার মাজার শরীফের বাতি জ্বালাই, সন্ধ্যা বাতি জ্বালাই। এই হিসাবে গোলামি হিসাবে শাহজালাল বাবার দরবারেও হাজিরা দেই। আমার হাজিরাকে আল্লাহ যেন কবুল করে এবং যত মুসলিম ভাইয়েরা আসছেন এদেশের, যত মুমিন মুসলমান আসছেন এদেশের, যত পীর পেগম্বর আসছেন এদেশের, যত ওলি আব্দাল গোয়াস কুতুব আসছেন এদেশের, সকলের মনোবাসনা যেন রহমাতুল্লিল আলামিন শাহজালাল বাবা রহমাতুল্লিল আলামিনের উসিলা যেন আল্লাহ কবুল করে। মাজার পূজারি যারা বলে আমরা পূজা করবো, আমরা হাদিস মোতাবেক হাদিস মোতাবেক এখানে নমাজ হচ্ছে, রোজা হচ্ছে, যার যার তসবিহ তাজিম হচ্ছে। যে ধর্ম নিয়ে আসে, তারা যারা বুঝে নাই তারা এগুলা বলে।